আসসালামু আলাইকুম। আজকে আমরা নর্নস্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী নার্নস্ট উনি কোষের প্রমাণ অবস্থা এবং অপ্রমাণ অবস্থা, অর্থাৎ ইসেল এটা হলো অপ্রমাণ অবস্থা, নন স্ট্যান্ডার্ড সিচুয়েশন, এবং ইনর্ট সেল এটা হলো প্রমাণ অবস্থা, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ এবং ইলেকট্রোলাইটের ঘনমাত্রা যদি 1 মোলার, তাহলে সেক্ষেত্রে আমরা বলি প্রমাণ অবস্থা। তাহলে সেই প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড সিচুয়েশন এবং অপ্রমাণ অবস্থা, অর্থাৎ যদি কোষটা এরকম স্ট্যান্ডার্ড অবস্থা না থাকে, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তো এই আহ, সমীকরণটা আমরা এখানে দেখাচ্ছি। ইসেল ইজ ইকুয়াল টু ইনর্ট সেল মাইনাস মাইনাস আর টি, এটা হলো টি, ডিভাইডেড বাই এনএফ লন কিউ। যদি আমরা আর টি এবং এফ, আর হলো লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082 জুল পার কেলভিন পার মোল, টিটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, এফটা হলো 96,500 কুলম্ব, আর লনকে যদি আমরা লগ করি তাহলে 2 এই যে আমরা এখানে দেখাচ্ছি 2.303 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমরা এই মানগুলো বসায় দিই, তাহলে আর টি এফ এবং লন, এই লনটা লগ হয়ে গেল এবং আর টি এবং এফ এর মানটা আমরা বসালে এই 0.0592, তাহলে এই সমীকরণটা এরকম হলো, ই নট সেল মাইনাস 0.0592 ডিভাইড বাই এন লগ কিউ, লনকে লগ করা হলো। এখানে আমরা এই যে আবার দেখাচ্ছি যে নার্স সমীকরণ, এটা ইটা হলো সাধারণ অবস্থায় কোষ বিভব এবং ইনটটা হলো প্রবণ অবস্থায় কোষ বিভব। আর প্রবণ অবস্থাটা কি, যে আমরা একটু আগে যেটা বলছিলাম 25 ডিগ্রি বা 298 কেলভিন, পিটা হলো 1 অ্যাটমসফিয়ার চাপ, আর ঘনমাত্রা সি বা কনসেন্ট্রেশন হলো 1 মোলার। এখন এই যে আমরা একটু আগে যে সমীকরণটা দেখালাম, ওখানে কিন্তু এই যে এখানে কিন্তু মাইনাস ছিল। তো সেক্ষেত্রে আমরা এই যে লন কিউটা, এই কিউ এর উৎপাদ ছিল উপরে, কিন্তু এখানে যেহেতু আমরা প্লাস নিচ্ছি, এই জন্য এই এটা এই যেটা হর ছিল এটা লবে গেল, আর যেটা লবে ছিল সেটা হরে চলে আসলো। এই যে ইনর্ট সেল মাইনাস আর টি লন কিউ, আমরা বলছিলাম যে কিউটা হলো উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। যদি এখন আমরা এই মাইনাসটাকে প্লাস করি তাহলে কি হবে, মাইনাস এই যে লন কিউ, এটা যেহেতু উৎপাদ বাই বিক্রিয়ক ডিভাইডেড বাই, তাহলে এই লন কিউটা যদি আমরা এখানে কিউ এর মানটা বসাই দিই, তাহলে এটা হবে এখানে একটা যদি আমরা ব্র্যাকেট ইউজ করি, তাহলে এটা হবে লন উৎপাদ মাইনাস লন বিক্রিয়ক। এরপরে যদি আমরা এই মাইনাসটা যদি গুণ করে দিই, তাহলে এটা হবে মাইনাস আর টি বাই এন এফ কমন নিলাম, তাহলে মাইনাস লন উৎপাদ প্লাস লন বিক্রিয়ক। সেই প্লাসটা যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে হবে এই যে আমরা যেটা দেখাচ্ছি, এই যে প্লাস নিলে তখন ওই যে লনটা বিক্রিয়কের প্লাসটা সামনে চলে আসলো, আর যেটা মাইনাস উৎপাদে এটা পরে গেল, অর্থাৎ এটা নিচে চলে আসলো, হরে চলে আসলো। তাহলে এটা দুই ভাবে আমরা এই সূত্র ইউজ করতে পারি, ইজ ইকাল টু ই নট মাইনাস আর টি বাই এন এফ লন কিউ, সেক্ষেত্রে কিউটা হবে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, অথবা ইজ ইকাল টু ই নট প্লাস আর টি বাই এন এফ লন কিউ, প্লাস যদি হয় তাহলে কিউটা হবে উপরে হবে বিক্রিয়ক, নিচে হবে উৎপাদ। এটা কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা। আর এই যে উপরে দেখা যাচ্ছে এটা এক্স, এটা হলো ওয়াই, এটা হলো সহগ, বিক্রিয়কের বিক্রিয়ক বা বিক্রিয়ক সমূহের সহগ, আর এটা হলো উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল, তার সহগ হলো ওয়াই। এটা আমরা একটু পরে দেখাবো যে কেপিকেসির মতো আর কি এটা। তাহলে আমরা যদি এখানে এই যে আর
TNF, এগুলোর মান যদি আমরা বসায় দেই, আর এর মানটা এখানে জুল পার মোল পার কেলভিনে নিতে হবে। সেক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার এককে না, কারণ এগুলো সবগুলো এসআই এককে, এই জন্য 8.314 জুল পার মোল পার কেলভিন। আমরা একটু আগে বলছিলাম যে এটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার এককে না, এটা হলো 8.31 জুল পার মোল পার কেলভিন এককে। আর তাহলে মানগুলো বসায় দিলে, এই যে লনকে যদি আমরা লক করি তাহলে এই যে 2.303 দ্বারা গুণ করলাম, আর এফ এর মানটা হলো 96,500 কুলম্ব দিলে আমাদের এই যে সমীকরণটা এরকম হলো, E = E0 প্লাস 0.059 ডিভাইডেড বাই এন। এনটা হলো আমরা একটু আগে বললাম যে ইলেকট্রনের যেটা আদান প্রদান হয়, লক বিক্রিয়ক আয়ন ডিভাইডেড বাই উৎপাদন। এটা একটু মনে রাখতে হবে যে যদি এটা এখানে আমরা যদি প্লাস ইউজ করি, প্লাস, এই যে এটা এখানে যদি আমরা প্লাস ইউজ করি, প্লাস, তাহলে এটা হবে উপরে হবে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, এটার পাওয়ার হবে এটার সহগ, আর নিচে হবে উৎপাদ আয়নের ঘনমাত্রা। আর যদি এখানে আমরা মাইনাস ইউজ করি তাহলে এটা উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। এখন আমরা কয়েকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এই যে এখানে দেয়া আছে সিলভার প্লাস 1.5 মোল পার ডিএম কিউব। মোল পার ডিএম কিউব মানে হলো 1.5 মোলার, 1.5 মোল। তাহলে এটা কি হবে? এটা একটা অর্ধকোষ, যেহেতু সিলভার এটা হলো কঠিন পদার্থ, সলিড, এখানে কোনো কিছু লেখা নাই, আর সিলভার প্লাস এর ঘনমাত্রা দেয়া আছে। এর মানে হলো যে এইটার ঘনমাত্রা হলো 1। সবসময় কঠিন পদার্থ বা গ্যাস যদি যাদের ঘনমাত্রা উল্লেখ করা থাকে না, সেগুলোকে আমরা 1 ধরি কনভেনশন অনুযায়ী। তো এটা হলো 1.5 মোলার। তাহলে এটা কি হচ্ছে যে সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে, তার মানে কি? তার মানে হলো যে এই সিলভার আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস হচ্ছে, সিলভার আয়ন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস। তো এখানে এই উল্টা করে লেখা হচ্ছে যে সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হলো, এটার ই নট হলো 0.80 ভোল্ট। এখন যদি আমরা এই নার্স সমীকরণটা অ্যাপ্লাই করি তাহলে E = E0 প্লাস 0.059 আমরা একটু আগে দেখলাম, ডিভাইড বাই n লগ এই যে, যেহেতু এখানে আমরা প্লাস ইউজ করছি, প্লাস, যেহেতু আমরা এখানে এই যে প্লাস চিহ্ন নিছি, তার মানে কি এখানে এই লগটা উপরে হবে এই বিক্রিয়ক, নিচে হবে উৎপাদ। তো যেহেতু এখানে আমরা প্লাস নিছি, এই জন্য এই যে এই বিক্রিয়া যেটা বিক্রিয়ক, এই যে সিলভারটা এটা কিন্তু এখানে এই যে উপরে, আর উৎপাদ হলো এই যে সিলভার মেটাল। এটা যেহেতু সলিড কঠিন পদার্থ, এই জন্য এটার ঘনমাত্রা হলো 1। আর সিলভার প্লাসের এই যে দেখা যাচ্ছে 1, এই 1টা হলো কি? এই 1টা হলো যে এই যে সিলভার সামনে 1 আছে সহগ হিসেবে, কোএফিসিয়েন্ট হিসেবে 1 আছে, এই একটা সহগ, এটা পাওয়ার হয়ে গেল। আর এন এর মানটা কত হবে? যেহেতু এখানে একটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, সুতরাং এখানে এন এর মানটা হবে 1, এই যে এন এর মানটা 1। তাহলে মানগুলো বসায় দিলে, আর সিলভার প্লাসের ঘনমাত্রা তো আমাদের দেয়া আছে 1.5 মোলার, তাহলে এই যে আমরা 1.5 মোলার, এটা পাওয়ার 1, যদি এর মানটা বসায় দেই তাহলে এটা হবে হবে 0.81 ভোল্ট, 0.81 ভোল্ট। এখন যদি আমরা একটু কাজ করি, সেটা হলো যে আমরা একটু আগে বললাম যে যদি আমরা এখানে মাইনাস নেই, প্লাস সাইনের যদি আমরা এখানে মাইনাস নেই তাহলে কি হবে? তাহলে হবে 0.80, এখানে প্লাস মানে আমরা এখানে নিলাম মাইনাস, এটা যা আছে তাই থাকবে, 0.059, এই 0.059 লগ 1 আমরা রাখার দরকার নেই, লগ
এবার কি হবে, তাহলে কিউটা হবে, যেহেতু এখানে আমরা মাইনাস নেই, তাহলে এটা হবে কিউটা হবে উপরে হবে উৎপাদের ঘনমাত্রা, নিচে হবে বিক্রিয়কের। তাহলে আমাদের উৎপাদটা কি, উৎপাদটা হলো ডান পাশে যেটা থাকে, আর বিক্রিয়ক হলো বাম পাশে থাকে। তাহলে উৎপাদটা হলো ডান পাশে, তাহলে সিলভার। সিলভার যেহেতু কঠিন পদার্থ, ধাতব পদার্থ, সুতরাং এটার ঘনমাত্রা হলো 1, এই যে 1। এবং এটা কিন্তু দেয়া নাই, এটা আমরা বলেই নিচ্ছি যে আয়ন ছাড়া, সলিউশন ছাড়া বাকি গ্যাসীয় গ্যাসীয় পদার্থ হোক বা হলো যে কঠিন পদার্থ সলিড হোক, বা জি লেখা থাকে গ্যাসের ক্ষেত্রে জি, অথবা সলিড হলে এস, যাই থাক বা না থাক, এটা 1 ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা 1.5। তা আমরা যদি এই হিসাবটা করি, আমরা দেখবো যে এইটাই আসবে 0.81। এখন এই আর একটা অঙ্ক এই যে অনুরূপ ভাবে দেওয়া আছে, এখানে যেহেতু এই যে সেম জিনিস, কপার 2+, সেক্ষেত্রে এই যে যেহেতু কপার 2+, তাহলে একটা কপার থেকে কপার 2+, এখানে জারণ সংখ্যা 0 থেকে 2 বাড়লো, তার মানে কি, তার মানে দুইটা ইলেকট্রন, এই কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা আসলে লেখা উচিত ছিল যে কপার আহ আহ, লেখা উচিত ছিল আসলে এরকম করে, যে যে কপার কপার আসলে এই যে কপার -2 ইলেকট্রন, এইটা লেখার কথা ছিল, যে এই যে বাম পাশে কপার, এই যে বাম পাশে কপার, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, কপার 2+ হলো, কপার 2+ হলো। তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটা আসলে কি হতো, যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে এটা হতো জারণ। জারণ, তাহলে আমরা লিখতে হলো জারণ বিভবের মান, কিন্তু এখানে দুইটাই কিন্তু দেওয়া আছে ই নট, এই যে ই নট প্লাস 0.80 ভোল্ট, ই নট প্লাস 0.34 ভোল্ট। এইটা বিভিন্ন বইয়ে, ইন্টারমিডিয়েটের সব বইয়ে আছে যে বিভিন্ন অর্ধকোষের জারণ এবং বিজারণ বিভবের মান দেওয়া থাকে। তো সাধারণত এটা দেওয়া থাকে বিজারণ, আহ বিজারণ বিভবের মান, প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের মানটা দেওয়া থাকে। যেহেতু এখানে ই নটটা এই যে এটা আসলে বিজারণ বিভবের মান লিখছে, এই যে এখানে কপার 2+ +2 ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে এটা কিন্তু বিজারণ, এবং এই মানটা কিন্তু বিজারণ বিভবের মান। আর আমরা যেটা লিখছি লাল কালি দিয়ে, এটা কিন্তু আহ জারণ। তাহলে সেটা ক্ষেত্রে লিখতে হতো -0.34 ভোল্ট। তাহলে এই যে এখানে একটা মাইনাস আসতো। তো এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে, যে এখানে লেখা আছে কপার কপার 2+, আমি এটা লিখলাম, আসলে এটা পরীক্ষায় যেভাবে দেয়া থাকবে সেই অনুযায়ী জারণ বা বিজারণ বিভব আকারে লিখতে হবে। যে যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা 4 থেকে এই বিজারণ বিভবের মানটা লিখবো, এবং সমীকরণটা আমরা ওই আহ জারণ অথবা বিজারণ, এখানে যেটা লিখবো, যদি বিজারণ লিখি তাহলে আমরা লিখবো সমীকরণটা বিজারণ আকারে, অর্থাৎ +2 ইলেকট্রন। আর যদি আমরা আমরা এখানে লিখি জারণ বিভব, তাহলে এই যে এই সমীকরণটা সেক্ষেত্রে হতো। তাহলে এই সমীকরণটা হলে এখানে কিন্তু মাইনাস আসতো। তো এটা এই জন্য সতর্ক থাকতে হবে, যে এই যে কিউ এর মানটা যেহেতু উৎপাদ বা বিক্রিয়ক, অথবা যদি আমরা মাইনাস লিখি তাহলে সেক্ষেত্রে হবে উৎপাদ বা বিক্রিয়ক, আর যেহেতু আমরা প্লাস লিখছি তাহলে এটা হবে বিক্রিয়ক বা উৎপাদ, বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদে বিক্রিয়ক কোনটা, যেটা বাম পাশে থাকবে, এই যে বাম পাশে থাকবে। তাহলে আমরা যদি এটা উল্টা, এই যে আমি লিখলাম লাল কালি দিয়ে, এইটার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ক হলো কপার, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হলো কপার 2+। এই পার্থক্য হলো, এইটা হলো জারণ জারণ অর্ধকোষ, কিন্তু এইটা হলো বিজারণ অর্ধকোষ, কারণ এখানে দুইটা একটু গ্রহণ করলো আর এখানে দুইটা ত্যাগ করলো। তো এইটা একটু সতর্ক থাকতে হবে। যেহেতু এই মানটা বিজারণ বিভবের মান, সুতরাং এটা +2 ইলেকট্রন, এটার বিক্রিয়া হলো কপার 2+, উৎপাদ হলো কপার, এটা যেহেতু সলিড কঠিন পদার্থ, সুতরাং এটার ঘনমাত্রা 1। এটা যদি আমরা এইটার মধ্যে যদি আমরা মাইনাস দিয়ে বের করতে চাই, তাহলে এখানে মাইনাস দিতে হবে, এই 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে। এটা
তোমরা বাসায় প্র্যাকটিস করবে সবগুলোই প্লাস এবং মাইনাস দিয়ে। এরপরে আসা যাক ক্লোরিন গ্যাস Cl2, ক্লোরিন গ্যাস এবং ক্লোরাইড আয়ন, এটার ঘনমাত্রা দিয়ে আছে 0.5 মোল পার ডিএম। যেহেতু এখানে এইটার ঘনমাত্রা দেয়া আছে, তার মানে হলো যে এই যে Cl2 গ্যাস, এটার ঘনমাত্রা হলো 1, কারণ এটা গ্যাসীয় পদার্থ, কঠিন বা গ্যাসীয় পদার্থ যেটার দেয়া থাকে না ঘনমাত্রা অ্যাকুয়াস না আর কি, তাহলে বা সলিউশন না, গ্যাসীয় পদার্থ এটা পানিতে বা অন্য সলভেন্টে সলিউবল হয়ে এটা একটা তৈরি করে সলিউশন, কিন্তু যদি না দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা ওইরকম কোনো সলিউশন তৈরি করে না বা এটা সলিউবল হয় না, এটার ঘনমাত্রা 1। তো এটার ক্ষেত্রে আমরা দেখবো যে এটার এই যে ইনট দেয়া আছে +1.36 ভোল্ট, এটাও আমরা হলো যে এই যে Cl2 +2 ইলেকট্রন, এর মানে হলো যে এটা বিজারণ হচ্ছে, তাহলে এটা হলো বিজারণ বিভব। আমরা সমীকরণটা লিখলাম, যেহেতু এখানে আমরা প্লাস ইউজ করছি, প্লাস, এই যে এটা প্লাস, সুতরাং এটা হবে উপরে হবে বিক্রিয়ক, এই যে Cl2 যেটা বাম পাশে আছে, নিচে হবে উৎপাদ, এই যে Cl মাইনাস। এই যে এখানে Cl মাইনাস, এখানে 2 আছে, এই যে সহগটা হলো 2, সহগটা হলো 2। সুতরাং এই যে এই টুটা, এই টুটাই কিন্তু এই যে এখানে পাওয়ার হিসেবে অর্থাৎ ঘাত হিসেবে চলে আসছে। সুতরাং সহগটা কিন্তু এটা, আর এই যে এই টুটা, এই টুটা, এটা কিন্তু হলো ইলেকট্রনের সংখ্যা। এই সহগটা কিন্তু এটা কিন্তু আসলে নাম্বার, এই যে এন, এই এনটা হলো এনটা হলো 2। সুতরাং এটা একটু, এটা এক ধরনের এই যে আমরা ইকুয়েশনের অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে, পরমাণু বা আয়ন বা যাই থাক, সেটার সাথে যেটা সহগ হিসেবে থাকবে সেটা এখানে এই যে ঘনমাত্রার উপর ঘাত বা পাওয়ার হিসেবে যাবে, আর যেটা ইলেকট্রনের যেটা, এটা হলো এন সংখ্যা। এক্ষেত্রে কি হচ্ছে, এই যে এইটার ক্ষেত্রে আয়রন 3+, এটা হলো 0.800 মোল পার ডিএম কিউব, এত মোলার। আর আয়রন 2+, এটা হলো ফেরিক, এটা হলো ফেরাসটা হলো 1.3 মোলার। তাহলে এটার ক্ষেত্রে কি হবে যে আমরা সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, মানে সবগুলো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব এখানে মানে হিসাব করা হচ্ছে, এই যে প্লাস, এই যে প্লাস, অর্থাৎ সবগুলো লিখতেছে হলো বিজারণ বিভব হিসেবে। তাহলে Fe3+ থেকে 3 থেকে এটার আহ জারণ সংখ্যা +3 থেকে +2 হলো, তার মানে কি 1 কমে গেল। +1 কমে যাওয়া মানে হলো একটা ইলেকট্রন গ্রহণ করলো, 3 থেকে 1 বিয়োগ, অর্থাৎ একটা, যেহেতু ইলেকট্রনের চার্জ হলো -1, সুতরাং 3 থেকে 1 -1 হলে 2 হয়, এই যে 2 হয়ে গেল। তাহলে 3 থেকে 2 হলো, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো, Fe2+ হলো। এটার ক্ষেত্রেও এই যে এনটা হবে, যেহেতু E-, সামনে হলো যে কোনো কিছু নাই, মানে এটার অর্থ হলো যে 1 আছে, এই জন্য আমরা 1 লিখলাম। লগ যেহেতু প্লাস, সুতরাং উপরে যাবে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক হলো যেটা বাম পাশে থাকবে, এই যে Fe3+, এটার ঘনমাত্রা কত, এই যে আমরা ঘনমাত্রা দিলাম। যেহেতু এটার সামনে কোনো কিছু নাই, তার মানে এটার সামনে সহগ 1 আছে, সেই 1টা হলো এই যে পাওয়ার হিসেবে এখানে আসলো। আর এটার সামনেও হচ্ছে যে কোনো কিছু নাই, তার মানে এটা সহগ আছে 1। এটা হলো যে, তাহলে হ্যাঁ, এটার ঘনমাত্রা হলো 1.3, যে 1.3, এখানে একটা 1 লেখা যায়, এখানে একটা এখানে এই একটা এখানে হবে, এখানে লিখলে হবে, না লিখলে হবে, তাহলে আনসারটা হবে। এবার আমরা আসি যে এই অঙ্কে টাইটানিয়াম 3+, এখান ঘনমাত্রা দেখাচ্ছে 1.2 মোলার, আর টাইটানিয়াম 2+, 0.7 মোলার, মোল পার ডেসিমিটার কিউব। এক্ষেত্রে ওই যে প্লাস দেখাচ্ছে, প্লাস, সবগুলোই বিজারণ বিভব। এই যে এটার ক্ষেত্রে ইলেকট্রন প্লাস, বিজারণ বিভবের মান দেখাচ্ছে। তো এখানে যেহেতু এই যে 3 থেকে 2 হচ্ছে, তার মানে হলো একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে E is equal to E0 plus 0.059 divided by n log। যেহেতু আমরা এখানে প্লাস
চিহ্ন ব্যবহার করছি, সুতরাং উপরে যাবে লগ কিউ, কিউটা হবে উপরে হবে বিক্রিয়ক, বিক্রিয়ক থাকে বাম পাশে, এই যে টাইটেনিয়াম 3+ এই তীর চিহ্নে বাম পাশে এটা আসলো। যেহেতু এর সামনে কোনো কিছু নাই, অর্থাৎ এটার মানে হলো এটার সামনে 1 আছে, এই যে আমরা এই যে এখানে 1, এখানে 1 লিখছি। টাইটেনিয়াম 2+ হলো উৎপাদ, এই যে উৎপাদ। নিচে সামনে হচ্ছে যে সহগ হলো কোনো কিছু নাই মানে 1 দেখাচ্ছে না আর কি, আমরা অবশ্যই 1 আছে, কোনো কিছু নাই এটা বলা ভুল, অবশ্যই 1 আছে, এটা আমরা একটা লিখি না, এই যে 1, এটা না লিখলেও হবে। তাহলে এটার ঘনমাত্রা কত? এই যে টাইটেনিয়াম 3+ হলো এই যে 1.2, টাইটেনিয়াম 2+ হলো এই যে এটা। তাহলে এটার মানটা এইটা। এখন আমরা হলো যে এই যে এটা ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট MnO4-, এটা দেয়া আছে H+, এটা ঘনমাত্রা দেয়া আছে অবলিক ম্যাঙ্গানিজ আয়ন, যেটা ম্যাঙ্গানিজ 2+, এটার ঘনত্ব দেয়া আছে 17 মোল পার ডিএম কিউব। এটা কি হবে? এখানে এটা একটু ভিন্ন রকম, যে পারম্যাঙ্গানেট, এই যে পারম্যাঙ্গানেট, এখানে আসলে এটার ইয়েটা কত, জারণ সংখ্যাটা কত? জারণ সংখ্যাটা হলো যে এখানে এই যে এটা হলো 4টা অক্সিজেন, মানে এটা হলো -8, -8, আর এটা -1, তার মানে আমরা যদি এটা x ধরি, এটা x, তাহলে এটা এই x -8 ইজিক্যাল টু হবে -1, -1। তার মানে কি যে এই x টা ইজিক্যাল টু হবে -1 +8 +8, তাহলে ইজিক্যাল টু হবে +7। জারণ সংখ্যা আমরা বের করলাম, ইজিক্যাল টু হবে +7। তাহলে এই ম্যাঙ্গানিজের হলো +7, +7 থেকে এই যে +7 থেকে হলো যে হয়ে গেল +2, তাহলে +7 থেকে +2 মানে 5টা কমে যা, ধনাত্মক চার্জ 5টা কমা মানে 5টা সেই ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে 5, অর্থাৎ 5টা ইলেকট্রন নেগেটিভ চার্জ গ্রহণ করে। তাহলে এই জন্য এটা হলো +7, এটা হলো +7, +7 থেকে এই এটা এটা হলো +7 থেকে এটা হলো +2, তখন +2 হলো এই যে, এই জন্য এই যে 5টা ইলেকট্রন সে গ্রহণ করলো, 5টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যেহেতু ইলেকট্রনের চার্জ হলো -1, তাহলে 7 থেকে -5 বাদ দিলে এই যে +2 থাকে। এখন এইটা ইয়ে করার পরে এই যে আমাদের 8টা এই যে এখানে লেখা আছে H+, and এইটা সমতাকরণ করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে এই যে চারণ বিজারণ বিক্রিয়া যে আমরা সমতা করি, সেই অনুযায়ী ইয়ে করবে। যেহেতু এখানে এই যে এখানে এই 4টা অক্সিজেন, এই 4টা অক্সিজেন মানে হলো যে 4টা পানি, অক্সিজেনটা এটা ইকুইভ্যালেন্ট পানি হবে, তাহলে এই যে 4টা পানি লিখলাম, তাহলে এই অক্সিজেন সমতা হয়ে গেল। কিন্তু এখানে ডান পাশে কিন্তু এটা নাই, 8H+টা নাই। তাহলে যেহেতু আমরা ডান পাশে 4টা অক্সিজেন লিখলাম, 4টা পানি, তো 4টা পানিতে 4টা অক্সিজেন আছে, এখানেও 4টা অক্সিজেন, কিন্তু অতিরিক্ত হলো 8টা H+। এই H+টা সমতা করার জন্য আমরা আবার ডান পাশে আছে 8টা হাইড্রোজেন, আমরা বাম পাশে 8টা H+, অর্থাৎ এই পানির যেটা হাইড্রোজেন এটা H+ আকারে থাকবে, এইটা যোগ করলাম। তাহলে এটা এটা শিখে নিতে হবে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তো এটা এই জন্য একটু কমপ্লেক্স এই সমতাকরণের জন্য। আর আরেকটা অনেক কমপ্লেক্স, সেটা হলো একটু জটিল, সেটা হলো যে E = E0 লগ এই যে এটা কিউটা, যেহেতু আমরা এখানে প্লাস নিলাম প্লাস, তার মানে এই উপরে থাকবে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়ক কোনটা? বিক্রিয়ক হলো এইটা একটা আর একটা হলো এইটা। আর এইটা সমতাকরণ না করলে কিন্তু এখানে এই যে এখানে এই যে এখানে এইটা আমরা
পাওয়ার হিসেবে ইয়ে করলাম, এইটা কিন্তু সমতা না করা পর্যন্ত কিন্তু আমরা এই পাওয়ারটা আমরা লিখতে পারবো না। যদি আমরা এই পাওয়ারটা না লিখতে পারি, অর্থাৎ যদি সমতা না করি, তাহলে কিন্তু এই অঙ্কের ফলাফল আসবে না। এই জন্য জারণ বিরোধী বিক্রিয়ার সমতা গুণ করতে হবে, এবং এরকম কমপ্লেক্স অবশ্য পরীক্ষা আসে না, এত ইয়ে আসে না, তারপরেও শিখে রাখতে হবে। তাহলে আমরা লগ কিউ, উপরে হলো বিক্রিয়ক আয়ন। এখানে আরেকটা জিনিস, এ পর্যন্ত আমরা কিন্তু উপরে লিখলাম বিক্রিয়কের একটা করে বিক্রিয়ক হলো, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কিন্তু বিক্রিয়ক। কারণ কি? কারণটা হলো এটাও আয়ন এবং এটাও আয়ন। আয়ন মানে এটা দ্রবণের সলিউশন আকারে আছে, অবশ্যই এটার একটা ঘনমাত্রা আছে। তো এই জন্য কিন্তু দুইটাই দেওয়া আছে, এই যে পারম্যাঙ্গানেটেরও এখানে ঘনমাত্রা দেওয়া আছে, এবং এখানে এই যে হাইড্রোজেন আয়নেরও কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে। এই জন্য উপরে দুইটা আয়ন। তাহলে এটার কিউটা হলো বিক্রিয়ক আয়ন বা উৎপাদন সমূহের ঘনমাত্রার গুণফল সমূহের রেশিও বা অনুপাত। তাহলে এই যে বিক্রিয়ক আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল ঘাত সহ, এই যে এটার ঘাত হলো 8, এই যে এই সহগটা 8, পারম্যাঙ্গানেটের হলো এখানে সামনে এক আছে, আমরা এক লিখি না, এইটা লেখার দরকার নেই। উৎপাদের ইয়ে হলো এই যে সামনে এক, এই জন্য এটার এখানে এখানে এক লিখতে হয়, এক না লিখলেও চলে। তাহলে এটা গুণ করলে এই যে এটা হলো +1.50 ভোল্ট। এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হলো যে এই যে এখানে আমরা এখানে প্লাস ইউজ করছি, তো মাইনাস ইউজ করলে কি হবে? যেহেতু এটা একটু জটিল, আমরা এখানে এটা দেখাই দিচ্ছি। তাহলে এটা যদি আমরা মাইনাস ইউজ করি, মাইনাস, তাহলে এটা হবে 1.52 মাইনাস, এই যে মাইনাস মাইনাস 0.059 যা আছে তাই ডিভাইড 5 লগ কিউ। কিউটা হবে যে আমরা বলছিলাম যে যদি প্লাস হয় তাহলে এটা হবে বিক্রিয়, আর মাইনাস হয় তাহলে হবে উপরে হবে উৎপাদ। তাহলে এখানে উৎপাদটা কি? উৎপাদটা হলো এই যে একটু আগে একটু পরে উৎপাদ হলো, ডান পাশে থাকে এই যে ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজ 2+ এর ইয়ে কত? এই যে 17। তাহলে এই যে উপরে হলো 17 উৎপাদ, নিচে হলো বিক্রিয়ক, এই যে এই দুইটা হলো বিক্রিয়ক 1.1 0.8 টু দি পাওয়ার 8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পুরোটাই আমরা দেখাই দিচ্ছি, এরকম আসবে। এখান থেকে এটা এই যে এরকম আসবে 1.52 মাইনাস 0.0232 ইজিক্যাল টু আসবে, অ্যাপ্রক্সিমেটলি আসবে, এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে হলো যে 1.48, এই যে 1.48, এটা 1.48 মানে হলো এটাকে 1.5 বলা যায়। 1.48 যেহেতু এখানে 8 আছে, 5 এর পরে থাকলে এটাকে এর আগের ডিজিট এক বাড়ায় লেখা যায় বা লিখতে হয় যদি আমরা কমাতে চাই। দুই সংখ্যার জায়গায় যদি আমরা এক করতে চাই দশমিকের পরে, তাহলে এটা 1.5 হবে। এটা এরকম। এবার আমরা আসি যে এই যে আমরা বললাম কিউ, বারবার বললাম যে কিউ বা কোশিয়েন্ট, যেটা বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল, অথবা উল্টোটাও বলা যায়, যাই হোক। তো এখন তো আমরা যদি হলো যে এই ধরি যে একটা পূর্ণ কোষের একটা সাধারণ কোষ বিক্রি হলো, এই যে এরকম করে লিখলাম এটা হলো কিন্তু সহগ, এটা হলো কিন্তু সহগ, এই যে এই বিটাও কিন্তু সহগ, এই এক্স এবং ওয়াই গুলো কিন্তু সহগ। আর এটা হলো পরমাণু, বি প্লাসটা হলো এটা আয়ন, এই এ প্লাসটা হলো আয়ন, এবং এই বিটা হলো পরমাণু। এটা আবার এরকম করেও লেখা যায়, পি এ প্লাস কিউ বি আর সি এস ডি। এখানে বলা হচ্ছে না যে কোনটা আয়ন বা কোনটা পরমাণু, দেখে বোঝা যাচ্ছে এগুলো সবগুলো পরমাণু। যেরকমই হোক, সবগুলো যদি পরমাণু হয় বা যৌগ হয়, অথবা পরমাণু যৌগ বা আয়ন, এগুলো মানে সংমিশ্রণ হয়, যেরকমই হোক, আমরা দেখব যে তীর চিহ্ন, এই যে এখানে তীর চিহ্ন, এই যে এখানে তীর চিহ্ন, এই যে এখানে তীর চিহ্ন বা উভমুখী চিহ্ন, এগুলোর বাম পাশ আর ডান পাশ, বাম পাশের
সবগুলো হলো বিক্রিয়ক, ডান পাশে সবগুলো হলো উৎপাদ। কিউটা হবে যে উৎপাদ উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। তো এখন নার্স যেটা বলছিলেন যে E = E naught প্লাস R/N/F ln Q, অর্থাৎ যদি আমরা প্লাস নেই তাহলে এটা হবে উপরে হবে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার এটা, নিচে হবে উৎপাদ। আমরা আবার একটু দেখাচ্ছি। আর যদি এই যে আর যদি এখানে মাইনাস হয় তাহলে এটা উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। এখন যদি এরকম হয়, যেমন আমরা একটু আগে দেখলাম ওই যে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে একাধিক বিক্রিয়ক, তাহলে এই যে আমাদের এখানে দেখাচ্ছি দুইটা বিক্রিয়ক দুইটা উৎপাদ, দুইটা বিক্রিয়ক দুইটা উৎপাদ। এখানে কিন্তু আরো 3-4টা থাকতে পারে, যতগুলোই থাক Cl = প্লাস, এই যে এটা লিখলাম লগ, এই বিক্রিয়কটা কি হবে, তাহলে এটার ক্ষেত্রে হবে এই যে এ বি, আমরা লিখছি কি যে এ হলো বিক্রিয়ক আর বি আর একটা বিক্রিয়ক, এই যে এ একটা বিক্রিয়ক বি একটা বিক্রিয়ক। পি এবং কিউটা হলো সহগ, এটা 1 2 3 হতে পারে, এক হলে লিখতে হয় আমরা দেখলাম, তাহলে এটা উপরে হবে পি, এটা পাওয়ার হবে, কিউটা পাওয়ার বা ঘাত হিসেবে লিখতে হবে, ডিভাইডেড বাই উৎপাদ সমূহের ঘনমাত্রা গুণফল। তাহলে উৎপাদটা কি, এই যে ডান পাশে সি আর ডি হলো উৎপাদ, আর এটা সহগ হলো আর এবং এস, এটা পাওয়ার হবে বা ঘাত, এই যে আর এবং এস। যদি আমরা এই যে উপরেরটা লিখি যে এইটা, তাহলে কি হবে, তাহলে এটা হবে এই যে এটা হবে এ প্লাস, এটা হবে বি, এটা হবে এ, পিটা হবে এক্স আর কিউটা হবে ওয়াই। এইভাবে তোমরা লেখা শিখবে। এখন যদি এই যে কোনো কঠিন পদার্থ হয়, যেমন এই যে আমরা লিখলাম এ বি, এই যে এস লেখা ফার্স্ট ব্র্যাকেটে সলিড, এসবের ক্ষেত্রে কঠিন পদার্থের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু ঘনমাত্রা বোঝানো হয়, ইজিক্যাল টু আমাদের কেমিস্ট্রিতে ইজিক্যাল টু এ বি ইজিক্যাল টু ডট 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 1, অর্থাৎ কঠিন পদার্থ হলে, বা ওই যে আমরা একটু বললাম যে যদি গ্যাসীয় পদার্থ হয় এবং সেটা যদি সলিউবল আকারে না থাকে, যদি এবং তার ঘনমাত্রা না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা আমরা ঘনমাত্রা 1 ধরব। এখন এই আমরা আর একটা অঙ্কে আসি, সেটা হলো এই যে ক্রোমিয়াম 3+, 0. ঘনমাত্রা দেওয়া আছে, এই যে 0.01 মোলার, আর এটা হলো ডাবল বার, অর্থাৎ এটা হলো সল্ট ব্রিজ বা লবণ সেতু, মাঝখানে আছে এই দুইটা অর্ধকোষের মাঝখানে নিকেল 2+, এটা ঘনমাত্রা এত, আর এটা হলো নিকেল। তাহলে এটা হলো একটা এটা হলো একটা অর্ধকোষ, এই যে লবণ সেতু এই পর্যন্ত, আর এইটা হলো আর একটা অর্ধকোষ, এইটা হলো আর একটা অর্ধকোষ, দুইটা অর্ধকোষ মিলে একটা পূর্ণকোষ, এটা হলো লবণ সেতু। তাহলে আমরা কিভাবে লিখবো, এটা কিন্তু আমরা ওই এর আগের মতো কিন্তু আমরা ওই জার্মান বিভাগে আগে ক্রোমিয়াম 3++ কিন্তু আমরা লিখছি না, আমরা লিখবো এইভাবে যে ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলো, এই যে ক্রোমিয়াম 3+। আচ্ছা, আর নিকেল কি হলো, নিকেল 2+, এই যে নিকেল 2+, এই যে নিকেল 2+, এই যে নিকেল 2+, +2 ইলেকট্রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল। এবার এই সমীকরণটাকে আমরা গুণ করব 2 দ্বারা। কেন, কারণটা হলো যে এই যে এই কারণটা হলো যে এই যে ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম, এটা হলো এই যে 3, এই যে 3টা ইলেকট্রন ত্যাগ করলো, আর এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করলো। 3 এবং 2 এই দুইটাকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ইলেকট্রনের আদান এবং প্রদান কিন্তু সমান হতে হবে। এই যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে, একেও কিন্তু ওই 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, একে এই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু যদি এরকম হয় এ ত্যাগ করলো 3টা আর এ গ্রহণ করলো 2টা, তাহলে এদের মধ্যে সমন্বয় কিভাবে হবে, তখন আমরা লসাগু করি, যেহেতু কমন নাই, সুতরাং আমাদের 3 × 2 = 6, অর্থাৎ এই 3কে 6 করতে হবে, এই 2কেও 6 করতে হবে। এই জন্য আমরা এই সমীকরণকে আমরা
2 দ্বারা গুণ করলাম, গুণ করে এই যে 2 ক্রোমিয়াম মাইনাস 6 ইলেকট্রন, 2 ক্রোমিয়াম 3 প্লাস হলো। আর এটাকে আমরা গুণ করলাম, এই যে এটাকে গুণ করলাম 3 দ্বারা, গুণ করলে এটা হলো 3 নিকেল 2 প্লাস প্লাস 6 ইলেকট্রন থেকে 3 নিকেল। সবগুলোকেই 3 দ্বারা গুণন, এখানে সবগুলোকে 2 দ্বারা গুণন, গুণ করলে তারপরে এই যে এই 6টা ইলেকট্রন এবং এই 6টা ইলেকট্রন ক্যান্সেল আউট হলো। এরপরে আমরা যদি যোগ করি তাহলে এই যে 2 ক্রোমিয়াম যোগ 3 নিকেল 2 প্লাস, এই যে 2 ক্রোমিয়াম যোগ 3 নিকেল 2 প্লাস, এই যে এখান থেকে কিন্তু এটা চলে আসলো, ইলেকট্রন কেটে গেল, 2 ক্রোমিয়াম 3 প্লাস যোগ 3 নিকেল, এটা আসলো। এখন হচ্ছে যে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে এইটার ই সেলটা কত। এইটার ই সেলটা হলো যে এই যে এখানে এরা লিখে দিচ্ছে, এটা পরীক্ষায় দেয়াই থাকবে এরকম। এখানে কিন্তু আমরা আসলে এই হিসাবের সুবিধার জন্য লিখছি, এটা আসলে যেমন এইটা আমাদের, এটা হলো জারণ, এটা বাম পাশে লেখা হয়েছে মানে এটা জারণ অর্ধকোষ, এই যে দেখা যাচ্ছে ইলেকট্রন ত্যাগ, এটা হলো যে ইলেকট্রন গ্রহণ, এই যে ইলেকট্রন গ্রহণ, এটা হলো বিজারণ অর্ধকোষ। কিন্তু এখানে কিন্তু এই সমীকরণে কিন্তু এই যে এখানে দেখানো হচ্ছে যে ক্রোমিয়াম ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 3 ইলেকট্রন, আসলে এটা ডান পাশে লিখছি, এটা কোনো সমস্যা নেই, এটা আসলে জারণ বিভবই, এটার মানটা আসলে এই যে এটা ই নট ইজ ইকুয়াল টু প্লাস এত। আর এইটা হলো যে নিকেল 2 প্লাস, আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে এই যে এইটার এই এটা আসলে হলো যে এইটা তো এইটার ডান পাশে হলো আয়ন, তো আয়ন মানে হলো কি জারণ, তাহলে এটা জারণ বিভব। আর এইটার আসলে এইটা নিকেল 2 প্লাস নিকেল, তাহলে ডান পাশে পরমাণু, তার মানে হলো বিজারণ বিভব, এই যে এখানে দেওয়া আছে বিজারণ বিভব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এটার ক্ষেত্রে এই যে ই সেলটা হলো এই ই অ্যানোড যোগ ই ক্যাথোড, তাহলে ই অ্যানোড আর এই ক্যাথোডে যে প্লাস 0.74 মাইনাস 0.25, এই দুইটা সিম্পল যোগ বিয়োগ করলে এই যে 0.49 হবে। এই হলো যে 5 থেকে 14 হলো 9, হাত থেকে 1 3, 3 থেকে 7 হলো 4, এই যে 0.49 ভোল্ট, এটা হলো ই সেল। তাহলে এই ই সেল যদি হয় তাহলে কোষ টোটাল কোষ বিভবটা কি হবে, তাহলে আমরা জানি যে ই সেল ইজ ইকুয়াল টু হবে এই ইজ ইকুয়াল টু হবে ই সেল প্লাস, যেহেতু আমরা এখানে প্লাস ইউজ করলাম তার মানে এই উপরে কে যাবে, উপরে যাবে হলো বিক্রিয়ক, তাহলে এই যে বিক্রিয়কটা হলো বাম পাশে থাকে, তাহলে এই যে বাম পাশে হলো এই যে নিকেল 2 প্লাস, নিকেল 2 প্লাস এর সহগ হলো 3, তাহলে এই যে 3টা পাওয়ার হয়ে গেল। আর এটার ঘনমাত্রা তো উপরে দেয়া আছে, তাহলে এই যে উপরে ঘনমাত্রা বসায় দিলাম, এটা হলো বিক্রিয়কের, এটা হলো উৎপাদের ঘনমাত্রা উপর থেকে আমরা বসায় দিলাম। আর সেল ইজ ইকুয়াল টু ইনর্ট সেল, এই ইনর্ট সেলটা হলো 0.49 ভোল্ট, এই যে 0.49 ভোল্ট, যোগ বিয়োগ লগের মান বসায় দিলে মানটা আসবে 0.51 ভোল্ট। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এখানে মাইনাস চিহ্ন ধরে, এইটা মাইনাস চিহ্ন ধরে, তখন এইটা যাবে উপরে, এই এই হরটা যাবে উপরে, এই লবটা আসবে নিচে, এটা ধরে তোমরা বাসায় করে দেখবে যে একই উত্তর 0.51 আসছে কিনা। অবশ্যই আসবে, এটা আমরাও এটা পরীক্ষিত, অবশ্যই আসবে, তারপরে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে প্লাস এবং মাইনাস দুইটা ধরি। এরপরে আমরা আসি যে এখানে আগেরটার মতে আর একটা অঙ্ক এখানে দেখা যাচ্ছে, এখানে আর একটা পূর্ণ কোষ, এই যে এটা একটা অর্ধকোষ, এখানে লবণ সেতু, এটা একটা অর্ধকোষ দেখা যাচ্ছে। এখানে আমরা এই যে হোয়াট দেখছি, এটা আসলে কি হবে, জারণ হবে না বিজারণ হবে, এটা বাসায় চিন্তা করবে, এটা কি হবে জারণ না বিজারণ, এটা কি হবে পূর্ণ কোষ বা কোষ বিক্রিয়া হবে, কিভাবে হবে, এবং মানগুলো কিভাবে বসাইতে হয়, এগুলো সব তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এই এই পিডিএফ ফাইলটা আমরা দিয়ে দিব, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। এরপরে এই যে আরেকটা অঙ্ক, এইটাও আসলে এটা কি আসলে জারণ বিভব নাকি বিজারণ বিভব, এই যে এটা একটা হোয়াট,
এটা কি, জারণ না বিজারণ, এটা হোয়াট, এটা কি, এটা কি, এগুলো সব বাসায় প্র্যাকটিস করবে। এটার সাথে ইনটু হোয়াট, এর সাথে কত গুণ করলে আসলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে কত গুণ করতে হবে, কিভাবে কি করতে হবে, করলে কত গুণ, এটার সাথে কত গুণ করতে হবে, এটার সাথে কত, করার পরে দুইটা মিলে আমরা কিভাবে এটা পাবো, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। করার পরে এখানে আছে এই যে প্লাস আছে, প্লাস দিয়ে করলে অঙ্কটার ফলাফল আসবে যে এই যে এই যে এইরকম। এখন যেটা করবে মাইনাস দিয়ে করবে, বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবে। মাইনাস দিয়ে যদি আমরা এখানে যদি এই প্লাসটা যদি হয়, মাইনাস যদি হয়, তাহলে সেক্ষেত্রে হোয়াট, অর্থাৎ এই হোয়াটটা তো আমরা এখানে বলতেই পারি, এই হোয়াটটা হবে এই যে এইটা 1.37, এটা আসছে কিনা এইটাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই। আহ, যেগুলো আমরা দেখালাম সেগুলো তোমরা বাসায় সবগুলো প্র্যাকটিস করবে। আমরা দিয়ে দিব, পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।